বলছি বৌরানী কোথায়? তাকে দেখছি না। ওর ওর শরীরটা একটু খারাপ করেছে বাবা। শরীর খারাপ? শরীর খারাপ হয়েছে? কি হয়েছে? হালকা জ্বর এসছে মা। হ্যাঁ, ভারী জ্বর হলে তাও বুঝতাম। এত হালকা জ্বর যে দোতলা থেকে একতলায় নামতে পারছে না, কেন হাওয়ায় উড়ে যাবে নাকি? যাই হোক, আমি ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করি। মঙ্গলা, ও মঙ্গলা, এদিকে সব ঠিক আছে? আসলে বাবা, আপনার বৌরানীর তো এই বিয়ে নিয়ে কম ধকল যায়নি। নাওয়া খাওয়ারও ঠিক ছিল না, তবে ওষুধ খেয়েছে, জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। না রে বাবা, শারীরিক ধকলে ক্লান্ত হবার মেয়ে বৌরানী নয়। ওকে আমি এতটা ভুলছি। আসলে ও মানসিক ধকলে এতটা অসুস্থ হয়ে পড়েছে। থাক, একটু দূরে দূরেই থাক। ভাঙা মনেরও তো মেরামতির দরকার, না হলে ভাঙা মনের সংসারও তো তাড়াতাড়ি ভেঙে পড়বে। বাবা, নিবারণ, এদিকে আয় বাবা। এই ধর, এই থালাটা বৌমনির হাতে দিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। নে ধর। কি হলো নিবারণ, তোর কি আজ আবার নতুন কোনো শর্ত টর্ত আছে নাকি? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে রইলি কেন? ঠায় অনুষ্ঠানটা শেষ কর। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলে তবে তো বৌমনি সবার পাতে পাতে ভাত দেবে নাকি? বাবাকে আর উত্তেজিত করিস না নিবারণ, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। দেখছিস না চণ্ডী আসেনি, তাই বাবা একটু বিরক্ত হয়ে আছে। সেটাকে আর পারাস না। নে ধর। ও আসলে একটু লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে? হ্যাঁ, তোমার ছেলে তো খুব লাজুক। আমি তো বুঝতেই পারি না কে বেশি লাজুক, নতুন বউ না তোমার ছোট ছেলে। কি হলো? ধর ধর। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।